বাংলাদেশে এবং উপমহাদেশের ভিতরে যারা সমাজতন্ত্রের রাজনীতি করেন তাদের ভিতরে উনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপসহীন লড়াই করেছেন। একই সঙ্গে উনি শ্রমিক, শ্রমজীবী মানুষের লড়াইটা, গরিব মানুষের লড়াইটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমি মনে করি উনি জাতীয় রাজনীতির একজন জ্যেষ্ঠ অভিভাবক। আমরা একজন অভিভাবককে হারালাম, শুধু জাতীয় রাজনীতির জন্যে নয়, বাম রাজনীতির জন্যেও উনি অভিভাবক ছিলেন। আমি উনার আমি অকালই বলবো, কারণ ৮৬ বছর বয়সে যখন মন্ত্রী হতে পারে, তাহলে ৮২ বছর বয়সে উনি রাজনীতি করতে পারেন। সুতরাং আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ভাই, একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে রণ ভাই চলে যাওয়ায় সবাই একসাথে এসছেন, বিভাজন ছিল না, মুক্তিযুদ্ধ